কে রে, বউয়ের ভেড়া হয়ে গেছিস নাকি? আমার শাশুড়ি মা মাঝে মাঝেই বলেন এই কথাটা তার ছেলেকে, মানে আমার স্বামীকে। সারাদিনের রান্নাবান্না, ছেলেকে পড়ানো, স্কুল ইত্যাদি আমার যাবতীয় দায়িত্ব সামলানোর পর যে দিনগুলোতে আমার শরীর বড়ই ক্লান্ত লাগে, মনে হয় আজ বুঝি রুটি বানাতে পারবো না সবার জন্য। তখন কখনো কখনো আমার বর বলে, রুটিগুলো পাড়ার মোড়ের দোকান থেকে কিনে নিয়ে আসি, বরং তুমি এখন বিশ্রাম নাও। এহেন কথা কানে গেলেই আমার শাশুড়ি মা চিৎকার করে ওঠে, বাবু কী সব আবল তাবল বকছিস? বাইরের রুটি কি আমরা খাই? তোর বাবা এই বয়সে এসে দোকানে রুটি খাবে? বউয়ের বিশ্রাম নেওয়ার জন্য বউয়ের ভেড়া হয়ে গেলি নাকি? আমার বর কেমন যেন হয়ে যায় এই কথাটা শুনলে। সে ভেড়া নয়, পুরুষ সিংহ, এটা প্রায় প্রমাণ করতেই বোধ হয় এটা বলে বসে। হ্যাঁ মা, সেটা হয়তো ঠিক, বাবার বাইরে রুটি খাওয়ার উচিত নয়। তারপর উনি একটু কষ্ট করে বলে, সোনা তুমি একটু ম্যানেজ করে নাও প্লিজ। আমিও চুপচাপ কাজে লেগে যাই। কিছু উত্তর দিয়েই অশান্তি বাড়াতে ভালো লাগে না। আমার বাপের বাড়ির কোনো প্রয়োজনে যখন সে সাহায্যের হাত বাড়াতে চায়, পাশে থাকতে চায় বৃদ্ধ শ্বশুর শাশুড়ির, তখনও সেটা ভালো চোখে দেখে না আমার শাশুড়ি। বিরক্তিকর শব্দ চয়ন করে, বলেন শ্বশুর বাড়ির চাকর হয়ে গেলি যে, নিজের ব্যক্তিত্ব খুইয়ে বসিস না। আমার বর আবার কেমন যেন বদলে যায় এই রকম কথা শুনলে। সে শ্বশুর বাড়ির চাকর নয়, সেটা প্রমাণ করতেই হয়তো বলে দেয়। আমার দ্বারা হবে না গো ওনাদের হেল্পটা করা, তুমি জানিয়ে দিও। আমি সম্মতিসূচক ঘাড় নাড়ি চুপচাপ, কারণ কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না। আমার ননদ শিউলির বিয়ে হলো রিসেন্টলি, লাভ ম্যারেজ। ওর বর অনির্বাণ ছেলেটা বড়ই ভালো, উচ্চ পদে চাকরি করে, ব্যবহারটাও চমৎকার। সেদিন দিরাগমনে এসেছিল ওরা যখন চলে যাচ্ছিলেন, আমার শ্বশুর শাশুড়ি অনির্বাণকে বললেন, বাবা আমাদের মেয়েটাকে দেখো, সবসময় ওর পাশে থেকো, ওকে কখনো কষ্ট পেতে দিও না। অনির্বাণ হেসে বলল, আমি সবসময় শিউলির পাশে আছি, আর আমি পাশেই থাকবো। আমার মায়ের আপত্তি থাকা সত্ত্বেও বাড়িতে জোর করে রান্নার রোগ লাগলাম, যাতে শিউলির ওপর কোনো চাপ না পড়ে, ওর যাতে কষ্ট না হয়, সেটা তো আমি দেখব। ওকে বলেছি যে কোনো প্রয়োজনে পাশে আছি ওর, আর সারা জীবন তাই থাকবো। আর আপনাদের বলছি, আমি এবার থেকে আর এক ছেলে, যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে পাশে পাবেন আমাকে। জামাইয়ের কথা শুনে আপ্লুত হয়ে গেলেন আমার শ্বশুর শাশুড়ি। তারপর থেকেই গত 4 দিন চলছে শুধু অনির্বাণের প্রশংসা, এমন নাকি ছেলে হয় না। শাশুড়ি যে কতজনকে ফোন করে শোনালেন হীরের টুকরো জামাইয়ের গল্প। অনির্বাণ ছেলেটা একেবারে বউয়ের ভেড়া। গতকাল ডিনার টেবিলে বসে বলেই ফেললাম, কি আজে বাজে কথা বলছো? খেঁচে উঠলেন শাশুড়ি। ঠিকই বলেছি, যেমনি বউয়ের ভেড়া তেমনি ব্যক্তিহীন। বৌমা মুখ সামলে কথা বলো। শ্বশুর শাশুড়ি দুজনেই ধমক দিলেন আমায়। কেন মা? আমার শরীর খারাপ হলে আপনার ছেলে বাইরের রুটি আনতে চাইলে তো সেও বউয়ের ভেড়া হয়ে যায় আপনার কথায়। তাহলে অনির্বাণ মায়ের আপত্তি থাকা সত্ত্বেও বাড়িতে রান্নার লোক বহাল করলেও শুধু যাতে বউয়ের ওপর চাপ না পড়ে তাই। তাহলে আপনার যুক্তি অনুসারে সে তো আরও বড় ভেড়া। কোনো ব্যাপারে আপনার ছেলে আমার বাবা মাকে সাহায্য করতে গেলেই আপনার মতে সে ব্যক্তিত্বহীন হয়ে যায়, শ্বশুরবাড়ির চাকর হয়ে যায়। তাহলে অনির্বাণ যখন আপনাদের পাশে থাকতে চাইছে সব ক্ষেত্রে, তাহলে সেও তো ব্যক্তিত্বহীন, তাই না? কিন্তু সে যুক্তিতে ছেলেকে ভেড়া বা ব্যক্তিত্বহীন থেকে আটকেছে, সেই একই যুক্তিতে জামাইকে আটকাচ্ছেন না কেন? যে কাজ করলে আপনাদের ছেলেকে কটাক্ষ করেন, সেই একই কাজ করলে জামাইকে হীরের টুকরো বলেছেন কেন? সবসময় অশান্তির ভয়ে চুপ থাকা আমিও গতকাল মুখ খুললাম। ঝগড়া করিনি, শুধু যুক্তি সাজিয়ে বললাম কয়েকটা কথা।
আর নির্বাক করে দিলাম ওনাদের দুইজনকে। সেই দিন আর কেউ কিছু বললেন না, চুপচাপ খেয়ে উঠে গেলেন। আজ সকালে রান্নাঘর থেকে শুনলাম শাশুড়ি তার ছেলেকে বলছে, বৌমা শরীর খারাপ করলে রুটিটা এবার বাইরে থেকেই নিয়ে আসিস। আমার কোনো আপত্তি নেই রে।